আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন, সবাইকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ। পবিত্র মাহে রমজানে অনেকগুলো আমল রয়েছে। এর ভিতর একটা গুরুত্বপূর্ণ আমল হলো পবিত্র মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করা। ইতিকাফ করা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ফজিলাত এবং মর্তবার কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। ইতিকাফ করা হলো সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ মসজিদের ভিতর থেকে অথবা মসজিদের আওতার ব্যক্তিবর্গ থেকে একজন ব্যক্তি আদায় করলেই সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যেমনিভাবে পবিত্র জানাজার নামাজ ফরজে কিফায়া সমাজের ভিতর থেকে একজন আদায় করলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, তেমনিভাবে এই ইতিকাফ এটা হলো সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ সমাজের কিছু লোক আদায় করলেই এটা সকলের পক্ষ থেকে সুন্নাতে মুআক্কাদা আদায় হয়ে যাবে। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন মসজিদে, আর মহিলারা ইতিকাফ করবেন তার নিজ বাসগৃহে অথবা বাসস্থানে। এখন ইতিকাফ কখন থেকে করতে হবে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আমার কাছে মিশকাতুল মাসাবিহ, আপনার ইসলামিয়া কুতুবখানা ঢাকা থেকে প্রকাশিত আনোয়ারুল মিশকাত অর্থাৎ মিশকাতুল মাসাবিহ গ্রন্থের ৩য় খণ্ডের ৩৭১ পৃষ্ঠার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসখানা আনয়ন করা হয়েছে। এখানে বলা হয়েছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কানা ইয়াতাকিফুল আশারাল আওয়াখিরা মির রমাদানা হাত্তা তাওয়াফাহুল্লাহু সুম্মা ইতিকাফা আজওয়াজুহু মিন বাদিহি। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ইন্তেকালের পূর্ব পর্যন্ত রমজানের শেষ দশে ইতিকাফ করতেন, যতক্ষণ না তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকাল দান করেছেন, রব্বে আরশে কারীম তাকে মৃত্যু না দান করছেন। এই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ আদায় করতেন। ইতিকাফ হলো ৩ প্রকার। একটা হলো মান্যতের ইতিকাফ, যেটাকে ওয়াজিব ইতিকাফ বলা হয়। যেমন কোনো মানুষ কোনো মনে আসা অথবা কোনো কাজ যদি সম্পূর্ণ হয় এই জন্য সে নিয়ত করলো, এটা হলো ওয়াজিব ইতিকাফ, যেটাকে মান্যতের ইতিকাফ বলা হয়। আরেকটা হলো সুন্নাত ইতিকাফ, যেমন রমজানের শেষ 10 দিন সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, এটাকে বলা হয় সুন্নাতে ইতিকাফ। আর একটা মুস্তাহাব ইতিকাফ, যে কোনো সময়ে যে কোনো টাইমে মসজিদে অবস্থান করা নিয়ত করে ইতিকাফের, এটা হলো মুস্তাহাব ইতিকাফ। তাহলে ইতিকাফ 3 প্রকার, ওয়াজিব, সুন্নাত এবং মুস্তাহাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই ইতিকাফ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনের রিদা হাসিল করার মতো তৌফিক আল্লাহ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।